গেল এক বছরে প্রায় ২০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে। এভাবে একের পর এক পোশাক কারখানা বন্ধ হয় উদ্বিগ্ন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। পোশাক খাত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, অন্যথায় বিদেশিদের কাছে বাংলাদেশের পোশাক খাত নিয়ে খারাপ ধারণা তৈরি হবে বলেও জানায় তারা। বিস্তারিত জাহিদুল ইসলামের প্রতিবেদনে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের প্রায় ১৮২ পোশাক কারখানা বন্ধ হয়েছে, সাথে বেকার হয়েছে কয়েক লাখ কর্মী। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে, এইভাবে পোশাক কারখানা বন্ধ হতে থাকলে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাবে। আমাদের কাস্টমারের যে ব্র্যান্ডগুলোর তার বড় একটা কনসার্ন কিন্তু বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তাহীনতার মধ্যে। আমরা এই যে কারখানা খুলতেছে, কোন সময় বন্ধ হয়ে যাবে, কোনো এরিয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো এরিয়াতে প্রবলেম হচ্ছে, এতে যেটা হচ্ছে আমরা একটা বিশৃঙ্খলা ক্রিয়েট হয়, তখন কিন্তু আমরা অন টাইমে গুডসগুলো শিপমেন্ট করতে পারি না। এতে আমাদের বহির্বিশ্বে সুনাম নষ্ট হচ্ছে। আগামীতে যেন আর কোনো পোশাক কারখানা বন্ধ না হয়, সেজন্য নিয়ম মেনে গার্মেন্টসগুলো পরিচালনার আহ্বান জানান তিনি এবং তুলে ধরেন এই খাতে সব সংগঠনের ঐক্যবদ্ধ নীতিমালা প্রণয়নের কথাও। 2025 এবং 2026-এ 44.49 বিলিয়ন এই গার্মেন্টস উপরে আমাদের এক্সপোর্ট করার জন্য। এই 44.49 বিলিয়ন ডলার যদি আমরা এক্সপোর্ট করতে চাই, আমাদের কি সঠিক রোডম্যাপ আছে? আমরা কি এই বাইং ফোরাম, বিজিবিএ, বিজিএমই, বিকেএমই একসাথে কোনো প্ল্যাটফর্মে বসতে পেরে কিন্তু গভর্নমেন্টের সাথে বসতে পেরেছি? আমার মনে হয় যদি সকল স্টেক হোল্ডারগুলো নিয়ে একসাথে বসে আমরা একটা সুন্দর একটা রোডম্যাপ তৈরি করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশে 2027-এর মধ্যে $50 বিলিয়ন করা সম্ভব। বাংলাদেশে 2032 থেকে 35-এর মধ্যে $100 বিলিয়ন করা সম্ভব। দেশের পোশাক রপ্তানির প্রায় 30% হয় বাইং হাউসের মাধ্যমে। তাই আগামীতে বাইং হাউস অ্যাসোসিয়েশনের সদস্য নয় এমন প্রতিষ্ঠানের সাথে ব্যবসা না করতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। আমি আপনাদের মাধ্যমে সকল বিজিএমই, বিকেএমই স্টেক হোল্ডারকে রিকোয়েস্ট করব, আপনারা যার সাথে কাজ করছেন তা দেখেন সে বিজিবির মেম্বার কিনা। আমার বিজিবির মেম্বার যদি কোনো ধরনের আনইথিক্যাল কাজ করে থাকেন, আমি আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি আমাদের বিজিবি থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান প্রেক্ষাপটে আগামী বছরের নির্ধারিত সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন পোশাক খাতের জন্য উপযুক্ত নয় বলেও জানান বিজিবিএ সভাপতি। কেন করেছেন আমি মনে করি। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।